মুভির শুরুতে আমাদেরকে 2154 সালের ভবিষ্যৎ সময়কালের পুরোপুরিভাবে দূষিত পৃথিবীকে দেখানো হয়, যেখানে এখন প্রচণ্ড গ্লোবাল ওয়ার্মিং বেড়ে যাওয়ার কারণে পৃথিবীর এনভায়রনমেন্ট খুবই খারাপ হয়ে গিয়েছে। এই সিচুয়েশনে ধনী ব্যক্তিরা পৃথিবী ছেড়ে অন্য প্ল্যানেটে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যেখানে তারা সুরক্ষিত থাকতে পারবে। কিন্তু এমন প্ল্যানেট খুঁজে বের করতে তাদের বহু বছর সময় লেগে যেতে পারে। এই সময়েই একটা কোম্পানি একটা স্পেস স্টেশন বানিয়ে সেটাকে স্পেসে পাঠিয়ে দেয়। এই স্পেস স্টেশনটার নাম এলিজিয়াম রাখা হয়। সেটা এতটাই বড় ছিল যে সেখানে হাজার হাজার মানুষ খুবই ভালোভাবে থাকতে পারবে। সেখানে সমস্ত প্রকারের ফেসিলিটি মজুদ রয়েছে, কিন্তু সেই স্পেস স্টেশনে শুধুমাত্র ধনী ব্যক্তিরাই থাকতে পারবে, কারণ সেখানে থাকাটা খুবই এক্সপেন্সিভ ছিল। গরিব লোকেরা শুধুমাত্র সেখানে যাওয়ার স্বপ্নই দেখতে পারবে। এই স্পেস স্টেশনের আরও একটা ভালো দিক হলো যে সেখানকার সমস্ত টেকনোলজি প্রচুর অ্যাডভান্স ছিল, বিশেষ করে মেডিকেলের দিক থেকে। সেখানে এমন এমন মেশিন তৈরি করা হয়েছিল যেটার মাধ্যমে মানুষেরা নিজের যে কোনো ধরনের রোগকে মাত্র কিছু মিনিটের মধ্যেই ঠিক করতে পারবে, এমনকি ক্যান্সারও। আর এখন পৃথিবীতে শুধুমাত্র গরিব লোকেরাই বাস করছে, কারণ তারা এলিজিয়ামের যাওয়ার টিকিট কাটতে পারতো না। এরপরে আমাদের ম্যাক্স নামের একটি ছেলেকে দেখানো হয়, আর সে একটি অনাথ আশ্রমে থাকতো। এবং কিছুদিন পরে ফে নামের একটি মেয়ে আসে সেখানে থাকতে, আর তাদের দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। ম্যাক্স সবসময় এলিজিয়ামে যেতে চাইতো, আর সেই ফ্রেকে একদিন কথা দেয় যে সে ঠিক একদিন তাকে নিয়ে এলিজিয়ামে যাবে। এর জন্য সে টাকা পয়সা জমাতে শুরু করে, এমনকি সে তার জন্য চুরিও করতো। কিন্তু সেই অনাথ আশ্রমের সিস্টার তাকে একদিন বোঝায় যে তুমি পৃথিবীতে আছো মানে সেটা খারাপ কিছু নয়, তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে, আর আমি নিশ্চিত যে তুমি ভবিষ্যতে একদিন ঠিক বড় কিছু একটা করবে। এরপরে অনেকটা সময় কেটে যায় এবং ম্যাক্স এখন বড় হয়ে গিয়েছে। সে চুরি করাও ছেড়ে দিয়েছে এবং এখন সে একটা রোবট বানানোর কোম্পানিতে কাজ করত। একদিন সে যখন কাজে যাচ্ছিল তখন দুটো রোবট অফিসার তার ব্যাগ চেক করে, কারণ তাদের কাছে এমন ডেটা ছিল যে ম্যাক্স একজন ক্রিমিনাল। ম্যাক্স তার ব্যাগ চেক করতে দেয় না, সেই কারণে সেই রোবট অফিসার তার হাত ভেঙে দেয়। এরপর সে হাসপাতালে যায় তার চিকিৎসা করাতে, এবং সেই হাসপাতালের অবস্থা ভীষণ খারাপ ছিল, কারণ সেখানে কোনো যন্ত্রপাতিই ছিল না। এরপরে সেখানে ম্যাক্স ফ্রেকে দেখতে পায় এবং সে এখন একটা নার্স হয়ে গিয়েছে। ম্যাক্সের সাথে ফ্রের অনেক বছর পরে দেখা হয়, সেই কারণে সে তার সঙ্গে কথা বলতে চায়, কিন্তু একটা এমার্জেন্সি কল চলে আসার কারণে ফ্রেকে সেখানে থেকে চলে যেতে হয়। এরপরে কাউন্টারে ম্যাক্স ফ্রের সঙ্গে দেখা করে আর তাকে ডিনারের জন্য ইনভাইট করে, কিন্তু ফ্রে বলে যে আমার জীবনে এখন অনেক সমস্যা, এবং সে তাকে মানা করে সেখানে থেকে চলে যায়। এরপর ম্যাক্সও তার কাজে যায় এবং এখানে আমরা তার কোম্পানির সিইও কার্লেলকে দেখতে পাই। আর এই কোম্পানিটাই এলিজিয়ামের ডিজাইন বানিয়েছে, কিন্তু এখন এই কোম্পানিটা লসে রান করছে, সেই কারণে তার ইনভেস্টররা ভীষণ রেগে আছে। অন্যদিকে আমাদের স্পাইডার নামের একজন হ্যাকারকে দেখানো হয়, সে ইললিগালভাবে লোকেদেরকে এলিজিয়ামে পাঠাচ্ছে। সেখানে পাঠানোর আগে তাদের হাতে একটা ট্যাগ লাগানো হয়, এবং সেই ট্যাগের অর্থ হলো যে তারা এলিজিয়ামের সিটিজেন। তারা সেখানকার কোড হ্যাক করে পৃথিবী থেকে 3টে এয়ারক্রাফট পাঠায়। এরপরে এলিজিয়ামের ডিফেন্স সিস্টেম তাদেরকে ডিটেক্ট করে নেয় এবং সেখানকার সিকিউরিটি চিফ জেসিকা তাদের ফেরত যেতে বলে, কিন্তু স্পাইডারের লোকেরা তাদের কথা মানে না। সেই কারণে সে তার এজেন্ট ক্রুগারকে বলে যে সেই 3টে এয়ারক্রাফটকে ধ্বংস করে দিতে। ক্রুগার সেই সময় পৃথিবীতে ছিল, আর সে তার হাইটেক মিসাইল লঞ্চার দিয়ে সেই 3টে এয়ারক্রাফটের দিকে মিসাইল ছোড়ে, এবং এরপরেই সেই 3টে এয়ারক্রাফট ধ্বংস হয়ে যায় এবং তার সাথে সাথে তার ভেতরে মজুদ থাকা সমস্ত লোকেরা মারা যায়। কিন্তু সেই 3টে এয়ারক্রাফটের মধ্যে একটি এয়ারক্রাফট সেই মিসাইলের থেকে বেঁচে যায়, এবং এরপরেই তারা এলিজিয়ামে ল্যান্ড করে। সেখানে আসলে তারা সেই মেডিকেল ফেসিলিটিগুলো ব্যবহার করতে এসেছিল, কিন্তু জেসিকা তাদের দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করার জন্য তার রোবট পাঠায়, এবং তারা এক এক করে তাদেরকে অ্যারেস্ট করে। কিন্তু সেখানে মজুদ একটি মা তাদের মেডিকেল ফ্যাসিলিটির একটা কাঁচ ভেঙে সেখানে প্রবেশ করে আর একটি হিলিং মেশিনে তার মেয়েকে শুইয়ে দেয়। প্রথমে সেই মেশিনটা তার ট্যাগ স্ক্যান করে কনফার্ম করে যে সে এলিজিয়ামের বাসিন্দা, আর তারপরে সে ডিটেক্ট করে তার গোটা শরীরের ফ্র্যাকচারগুলো, আর এরপরেই সেই মেশিনটা একেবারে তার সমস্ত ফ্র্যাকচারগুলো ঠিক করে দেয়। কিন্তু তখনই সেই রোবটগুলো তাদের অ্যারেস্ট করে নেয়, আর তারপর তাদের পৃথিবীতে ডিপোর্ট করা হয়। এর পরের দিন আমাদের ম্যাক্সকে দেখানো হয় যে তার কাজ করছিল, তখন সেখানকার লোকার দরজাটি বন্ধ হচ্ছিল না। সে তার সুপারভাইজারকে এই বিষয়ে বলে, কিন্তু তারপরেই তার সুপারভাইজার তাকে বলে যে ভেতরে গিয়ে জিনিসটা চেক করতে, এবং ম্যাক্সকে না চাইতেও সেখানে যেতে হয়, কারণ তার সুপারভাইজার চাইলে তাকে কাজ থেকে বের করে দিতে পারত। ম্যাক্স ভেতরে গিয়ে দেখে যে সেই দরজায় একটি প্লেট ফেঁসে রয়েছে। এরপর ম্যাক্স সেটাকে সরাতেই সেই দরজাটি বন্ধ হয়ে যায়। এরপরে সেখানে রেডিয়েশন বেরোতে শুরু করে। তার সুপারভাইজার সঙ্গে সঙ্গে সেই রেডিয়েশনটি বন্ধ করে, কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছিল এবং এখন ম্যাক্সের গোটা শরীরে রেডিয়েশন ছড়িয়ে পড়েছে। অনেকক্ষণ বাদে তার চোখ খুলে এবং সে তার সামনে একটা রোবটকে দেখতে পায়, আর সে ম্যাক্সকে বলে যে তার গোটা শরীরে রেডিয়েশন ছড়িয়ে গেছে, আর এখন তার সমস্ত প্রয়োজনীয় অর্গানগুলো আস্তে আস্তে সবকটা ফেল করে যাবে, আর 5 দিন বাদে তার মৃত্যু হবে। এরপরেই কার্লিল সেখানে এসে ম্যাক্সকে কাজ থেকে বের করে দিতে বলে,
অন্যদিকে সেই রোবটটি তাকে একটি ওষুধ দেয়, যেটা তার মৃত্যুর আগে পর্যন্ত তার শরীরটাকে একটু নর্মাল রাখবে। অন্যদিকে এলিজিয়ামের হেড প্যাটেলকে দেখানো হয় এবং সে জেসিকার উপরে রেগে গিয়েছিল, কারণ তার কারণে অনেকগুলো মানুষের প্রাণ গেছে। এর সাথে সাথে সে ক্রুগারকেও ডিসমিস করে, কারণ ক্রুগারের উপরে অনেকগুলো রেপ আর মার্ডারের কেস চলছে। এরপরে সেখানে ক্রুগারকে ডিসমিস করা হয় এবং সে যখন এই বিষয়ে জানতে পারে সে ভীষণ রেগে যায়। অন্যদিকে ম্যাক্সের অবস্থা আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছিল। সে তার বন্ধু জুলিওর কাছে যায় এবং সে তাকে এই অবস্থায় দেখে ভীষণ ঘাবড়ে যায়। এরপরে ম্যাক্স জুলিওকে সবকিছু খুলে বলে আর বলে যে সে এখন আর মাত্র 5 দিন বাঁচবে, কিন্তু সে জানে যে একমাত্র এলিজিয়ামে গেলে তার চিকিৎসা হয়ে যাবে, আর সেটা অবধি পৌঁছানোর তার একটাই উপায় আছে, সেটা হলো স্পাইডার। এরপরে জুলিও ম্যাক্সকে নিয়ে স্পাইডারের কাছে যায় এবং ম্যাক্স স্পাইডারের থেকে এলিজিয়ামের টিকিট আর ট্যাগ চায়। তার বদলে সে তার জন্য যে কোনো কাজ করার জন্য রাজি হয়ে যায়, কিন্তু স্পাইডার তার সাহায্য করতে রাজি হয় না। তখন ম্যাক্স তার উপরে আক্রমণ করে এবং তাকে বলে যে আমার শরীরে এখন রেডিয়েশন আছে এবং তুমি আমার সাথে বেশিক্ষণ থেকে নিজেকেও বিপদে আনছো। এরপরে স্পাইডার তাকে সেই এলিজিয়ামের টিকিট দিতে রাজি হয়ে যায়, কিন্তু তার বদলে সে ম্যাক্সের সাথে একটা ডিল করে। স্পাইডার চাই যে ম্যাক্স যেন কার্লিলের মেন্টাল ডেটাটা তার মাথার সঙ্গে কানেক্ট করে নেয়, আর এর ফলে স্পাইডার তার ব্যাংক অ্যাকাউন্ট লুটতে পারবে। এমনিতেও ম্যাক্স 5 দিনের মধ্যেই মারা যাবে, সেই কারণে সে এই কাজটা করতে রাজি হয়ে যায়। অন্যদিকে আমাদেরকে কার্লিলকে দেখানো হয় যে জেসিকার সঙ্গে দেখা করতে যাচ্ছিল। জেসিকা জানে যে তার কোম্পানি এখন লসে চলছে, সেই কারণে সে কার্লিলকে একটা অফার দেয় যে 200 বছরের জন্য এলিজিয়ামকে নিরাপদ রাখার দায়িত্ব তোমার। এর বদলে তাকে এলিজিয়ামের সিস্টেমটাকে রিবুট করতে হবে এবং জেসিকাকে প্রেসিডেন্ট বানাতে হবে। কার্লিল এই কাজটা সহজেই করতে পারে এবং তার কোম্পানির এখন টাকারও প্রয়োজন, সেই কারণে সে জেসিকার ডিলে রাজি হয়ে যায়। এরপরেই সে একটি কোডিং বানায়, কিন্তু এর সাথে সাথে তার এটাও ভয় ছিল যে সেই সিস্টেমটা কপিও হয়ে যেতে পারে, সেই কারণে সে তার ব্রেনের মধ্যে এই প্রোগ্রামটি সেভ করে আর তার সাথে একটি সিকিউরিটি সিস্টেমও বানায় যে যদি কেউ এই প্রোগ্রামটা নিয়ে নড়ছড় করে তাহলে সেটা সেই লোকটিকে মেরে দেবে। এরপরেই স্পাইডারে একটা লোক ম্যাক্সের শরীরে সেই ট্যাগটা লাগায় এবং তার ব্রেনে একটা মেমোরি চিপও লাগায়। এর সাথে সাথে তারা তার শরীরে একটা রোবট স্যুটও তৈরি করে দেয়, যেটা সোজাসুজি তার নার্ভাস সিস্টেমের সাথে যুক্ত হবে। এর ফলে ম্যাক্স অনেকটা শক্তিশালী হয়ে যাবে। সেই সার্জারির কিছুক্ষণ পরে ম্যাক্সের জ্ঞান ফেরে এবং সে নিজেকে ওই রোবট স্যুটের মধ্যে দেখে চমকে ওঠে। এরপরেই ম্যাক্স, জুলিও এবং স্পাইডারের দুটি লোক কার্লিলকে হাইজ্যাক করতে যায়। অন্যদিকে কার্লিল এলিজিয়াম যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, কারণ সেখানে জেসিকা তার জন্য অপেক্ষা করছে। কার্লিল তার এয়ারক্রাফট নিয়ে সেখানে থেকে উড়ে যায়, কিন্তু তখনই ম্যাক্স সেখানে একটা এক্সপ্লোসিভ লাগিয়ে দেয় আর সেটা ব্লাস্ট করার পরেই তার সেই ক্রাফটটা মাটির দিকে নামতে শুরু করে। এরপরেই ম্যাক্স এবং তার সঙ্গীরা গাড়ি নিয়ে তার সেই এয়ারক্রাফটটা ফলো করতে শুরু করে। অন্যদিকে এই খবরটা যখন জেসিকাও পেয়ে যায় তখন সে ক্রুগারকে আবার রিক্রুট করে আর তাকে কার্লিলের কাছে পাঠায়। অন্যদিকে কার্লিলের ক্রাফটটা মাটিতে ল্যান্ড করার পরেই সেখানে ম্যাক্স এবং তার লোকেরা পৌঁছে যায়। এরপরে সেখানে থেকে রোবটগুলো বেরিয়ে এসে তাদের উপরে আক্রমণ করে, কিন্তু ম্যাক্স খুব সহজে একটি রোবটকে সেখানে মেরে দেয় আর লেজার দিয়ে তার ক্রাফটটিকে কেটে কার্লিলকে বের করে। কিন্তু তখনই সেখানে তার আরো একটি সিকিউরিটি রোবট চলে আসে এবং এখন ম্যাক্সের বন্দুকের গুলি শেষ আর তাকে তার সঙ্গে হাতেই লড়াই করতে হবে। এরপরেই ম্যাক্স সেই রোবটের মাথা আলাদা করে দিয়ে তাকে শেষ করে দেয়। এই মারপিটের মধ্যে কার্লিলের একটা গুলিও লাগে আর সে আহত হয়ে পড়ে। এরপরে স্যান্ড্রো কার্লিলের মাথার প্রোগ্রামটিকে ম্যাক্সের সঙ্গে কানেক্ট করে এবং তার ডেটা কপি করতে শুরু করে, কিন্তু স্যান্ড্রো তার সেই এনক্রিপ্টেড ডেটাটা পড়তে পারে না। এরপরেই সেখানে ক্রুগার তার সাথীদের নিয়ে পৌঁছে যায়। সেখানে ক্রুগার তার একটি হাইটেক মিসাইল দিয়ে স্যান্ড্রোকে উড়িয়ে দেয়। অন্যদিকে ম্যাক্সের মাথায় ডেটাগুলো সিঙ্ক হচ্ছিল, সেই কারণে সে কিছুই করতে পারে না আর জুলিও তাকে পালানোর জন্য সাহায্য করছিল। আর এরপরেই তারা গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু ক্রুগার মিসাইল দিয়ে তার গাড়ি উড়িয়ে দেয় আর তারপরেই সেখানে ক্রুগার এসে ম্যাক্সের পেটে ছুরি গেঁথে দেয় এবং সে যখন ম্যাক্সকে মারতে যাচ্ছিল তখনই জুলিও এসে তার উপরে গুলি চালায়। এই সব কিছু দেখে স্পাইডারের মাথা খারাপ হয়ে যাচ্ছিল। অন্যদিকে ক্রুগার জুলিওকে মেরে দেয়। এই সব দেখে ম্যাক্স আরো রেগে যায় এবং সে পরপর ক্রুগারের উপর গুলি চালায় আর তাকে আহত করে দেয়, কিন্তু জুলিও এখন মারা গেছে আর এরপরেই ম্যাক্স সেখানে থেকে পালাতে শুরু করে। অন্যদিকে জেসিকা ক্রুগারকে অর্ডার দেয় যে সে যেন ম্যাক্সকে অবশ্যই ধরে ফেলে, কিন্তু তার মাথায় যেন কোনো আঘাত না করা হয়। এর মধ্যে কার্লিলও মারা গিয়েছিল এবং এখন ক্রুগার ম্যাক্সকে সেখানে খুঁজছে। ম্যাক্স পালাতে পালাতে একটি শুকরের গাড়ির নিচে লুকিয়ে পড়ে, সেই কারণে ক্রুগার তাকে স্ক্যান করে খুঁজে বের করতে পারে না। কিন্তু ক্রুগার এখন জানে যে ম্যাক্সের মাথায় এলিজিয়ামের যে কোডগুলো ছিল সেগুলো খুবই মূল্যবান ছিল, সেই কারণে সে তার উপরে নজর রাখার জন্য সেখানে কিছু ড্রোন ছেড়ে দেয়। অন্যদিকে জেসিকা এলিজিয়ামে আসার সমস্ত ক্রাফট জ্যাম করে দেয়। এটা থেকে স্পাইডার বুঝে যায়
যে ম্যাক্সের কাছে নিশ্চয়ই অনেক গুরুত্বপূর্ণ ডেটা রয়েছে। অন্যদিকে ম্যাক্স আহত অবস্থায় ফ্রের কাছে গিয়ে পৌঁছায়, আর ফ্রে তাকে সেই অবস্থা থেকে তাকে বাড়িতে নিয়ে আসে এবং তার চিকিৎসা করে। সেই সময় ফ্রে ম্যাক্সের গায়ে একটা ট্যাটু দেখে এবং সেটা থেকে সে বুঝে যায় যে ম্যাক্স এখনো পর্যন্ত তাকে ভালোবাসে। একটু ঠিক হওয়ার পরে ম্যাক্স ফ্রেকে সবকিছু খুলে বলে এবং তখনই সেখানে সে ফ্রের মেয়েকে দেখতে পায়, যার নাম মেটেলা ছিল। এবং তাকে দেখে ম্যাক্স একটু ঘাবড়ে যায়, কারণ ম্যাক্স এতদিন জানতো যে সে বিয়ে করেনি। এবং এরপরে ম্যাক্স সেখানে থেকে চলে যেতে চাইছিল, কিন্তু ফ্রে তাকে আটকে বলে যে তার মেয়ের ব্লাড ক্যান্সার রয়েছে, সেই কারণে সে তাকে নিয়ে এলিজামে যেতে চায় আর এর জন্য ম্যাক্সের সাহায্যের প্রয়োজন। কিন্তু ম্যাক্স তখনই বলে যে সে একটা বড় বিপদের মধ্যে অলরেডি ফেঁসে রয়েছে। কিন্তু সেখানে থেকে যাওয়ার সময় মেটেলা ম্যাক্সের সাথে খুবই মিষ্টিভাবে কথা বলে আর তাকে একটা গল্প শোনায়। আর এরপরেই ম্যাক্স সেখানে থেকে বেরিয়ে আসে, কিন্তু বেরোবার সাথে সাথেই ক্রুগারের ড্রোন তাকে স্ক্যান করে নেয় আর এখন ক্রুগার তার লোকেশন পেয়ে গেছে। এরপরেই ফ্রের বাড়িতে ক্রুগার আর তার লোকেরা চলে আসে, কিন্তু সেখানে এখন ম্যাক্স নেই। এরপরে ক্রুগার ফ্রেকে জিজ্ঞাসা করে যে ম্যাক্স কোথায়, কিন্তু সে আসলে সত্যিই জানতো না যে ম্যাক্স এখন কোথায় আছে। সেই কারণে ক্রুগার এখন তাদেরকে নিজের সাথে নিয়ে চলে যায়। অন্যদিকে ম্যাক্স গিয়ে পৌঁছায় স্পাইডারের কাছে, আর এখন সে যত তাড়াতাড়ি সম্ভব এলিজামে পৌঁছাতে চায়। তখনই ম্যাক্স বলে যে এলিজামে যাওয়ার সমস্ত রাস্তা ব্লক করে দেওয়া হয়েছে, কিন্তু তার মাথায় যে ডেটাটি রয়েছে সেটার মাধ্যমে হয়তো কোনো চাবি বের হতে পারে। এরপরে স্পাইডার তার ডেটাগুলো চেক করতে শুরু করে এবং এরপরেই সে চমকে যায়, কারণ সেখানে এলিজিয়ামকে রিবুট করার কোড ছিল, আর এটা যার কাছে থাকবে এলিজিয়াম তার হাতের মুঠোয়। এবং স্পাইডার বলে যে এর মাধ্যমে সে গোটা পৃথিবীকেই বাঁচাতে পারবে। কিন্তু ম্যাক্স যত তাড়াতাড়ি সম্ভব এলিজামে পৌঁছাতে চাইছিল, সেই কারণে সে ক্রুগারের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং তখনই স্পাইডার লুকিয়ে তার শরীরে একটা ট্র্যাকার লাগিয়ে দেয়। এরপরেই ম্যাক্স সেই ভাঙা ড্রোনটির মাধ্যমে ক্রুগারের কাছে একটি মেসেজ পাঠায় এবং তারপর সে তার সামনে গিয়ে বলে যে তোমরা যেটা চাইছো সেটা তোমরা পেয়ে যাবে, কিন্তু তার আগে আমাকে ঠিক করে দিতে হবে। ক্রুগার তার কথায় রাজি হয়ে যায় এবং তাকে এলিজামে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়ে যায়, কিন্তু ম্যাক্স সেখানে ফ্রে আর মেটেলাকে দেখে ঘাবড়ে যায়। এরপরে ক্রুগার জেসিকাকে মেসেজ পাঠায় যে ম্যাক্স তার সাথেই রয়েছে। এরপরে জেসিকা এলিজিয়ামের এয়ারওয়ে খুলে দেয় এবং তারা একটি ক্রাফটের মাধ্যমে এলিজিয়ামে পৌঁছে যায়। কিন্তু এরপরে ক্রুগার ফ্রেডের সঙ্গে বাজে ব্যবহার করে, আর এই বিষয়টা নিয়ে তাদের সঙ্গে ম্যাক্সের লড়াই শুরু হয়ে যায় এবং সেই এয়ারক্রাফটটি আউট অফ কন্ট্রোল হয়ে যায়। সেই সময় ম্যাক্সের হাতে থাকা গ্রেনেডটি পড়ে যায় আর সেটা ব্লাস্ট করার ফলে ক্রুগারের মুখ একেবারেই নষ্ট হয়ে যায়। সেই স্পেসশিপটিও তখন মাটিতে এসে ক্র্যাশ করে। এরপরেই প্রথমে ম্যাক্স মেটেলাকে সেখানে থেকে বের করে এবং তারপর ফ্রেকি, আর তারা তিনজন যখন সেখানে থেকে পালাতে যাচ্ছিল, ক্রুগারের একটা সাথী ম্যাক্সের উপরে আক্রমণ করে। অন্যদিকে ফ্রে তার মেয়ে মেটেলাকে নিয়ে একটা হিলিং মেশিনের মধ্যে গিয়ে শুইয়ে দেয়, কিন্তু তার হাতে যেহেতু সেই ট্যাগ ছিল না, সেই কারণে মেশিনটি কাজ করে না। কিন্তু তখনই ক্রুগারের একটা সাথী সেখানে চলে আসে আর ফ্রেকে ইলেকট্রিক শক দিয়ে অজ্ঞান করে দেয়। অন্যদিকে ম্যাক্সকে তারা ধরে ফেলেছিল এবং তাকে বেঁধে রেখে সেই কোডটিকে তারা ডাউনলোড করেছিল। তখনই সেই সায়েন্টিস্ট বলে যে এটা একটা নার্ভাস সিস্টেমের সঙ্গে যুক্ত রয়েছে এবং এটাকে ডাউনলোড করার সাথে সাথেই ম্যাক্স মারা যাবে। কিন্তু এতে জেসিকার কিছু যায় আসতো না, সেই কারণে সে তাদেরকে কাজ চালু রাখতে বলে। অন্যদিকে ক্রুগারের সেই সাথী ফ্রে আর মেটেলাকে অন্য একটা রুমে বন্ধ করে দেয়। এরপর ক্রুগারের সাথীরা ক্রুগারকে নিয়ে একটা হিলিং মেশিনের মধ্যে শুইয়ে দেয় আর তারপরেই তাকে স্ক্যান করে সুস্থ করে তোলা হয়। অন্যদিকে ম্যাক্স এখন জানতে পেরে গিয়েছিল যে এই কোডটা তার মাথা থেকে বের করার সাথে সাথেই সে মারা যাবে, সেই কারণে সে জোর খাটিয়ে নিজেকে বাঁধনমুক্ত করে। অন্যদিকে ক্রুগারের জ্ঞান ফিরতেই সে জেসিকার কাছে যায়, কিন্তু জেসিকা তাকে অপমান করে, কারণ তার জন্য এলিজিয়ামকে রিবুট করার কথাটা সবাই জেনে গিয়েছে। এরপরে ক্রুগার একটি কাঁচের টুকরো দিয়ে জেসিকার উপরে আক্রমণ করে আর তাকে মেরে ফেলে, কারণ সে এখন এলিজিয়ামের প্রেসিডেন্ট হতে চায়। অন্যদিকে ক্রুগারের সব লোকেরা সেখানকার পলিটিশিয়ানদের মেরে দেয় এবং জেসিকাকে সে ফ্রে আর মেটেলার সেই রুমে ফেলে দেয়, আর এখন সে অতিরিক্ত রক্ত বেরিয়ে যাওয়ার কারণে মারা যায়। অন্যদিকে স্পাইডারও এখন তার লোকেদের নিয়ে এলিজিয়ামে চলে এসেছে। ম্যাক্স তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে এবং সকলকে এলিজিয়ামের সিটিজেন বানানোর জন্য তারা প্রস্তুতি নেয়। অন্যদিকে ক্রুগার নিজেকে আরো শক্তিশালী করে তোলে এবং সে তার একটি সাথীকে ফ্রে আর মেটেলাকে পাহারা দেওয়ার জন্য পাঠায়, কিন্তু সে তার কাছে গিয়ে ফ্রের সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে দেয়। আর তখনই সেখানে ম্যাক্স চলে আসে আর সে তাকে এই কাজটা করা থেকে আটকায়, কিন্তু তখনই সেখানে ক্রুগারের একটা সাথে এসে পড়ে আর সে ম্যাক্সের উপরে গুলি চালাতে শুরু করে, কিন্তু ম্যাক্স সেখানে একটা জায়গায় লুকিয়ে পড়ে। এরপরই ক্রুগারের সেই সাথের গুলিগুলো শেষ হয়ে যায় আর তারপরেই ম্যাক্স বেরিয়ে এসে তাকে গুলি করে মেরে ফেলে। এরপরই ম্যাক্স মেটেলা আর ফ্রেকে নিয়ে একটা নিরাপদ জায়গায় যায় এবং ফ্রেকে বলে যে মেটেলাকে নিয়ে নিচে হিলিং মেশিনের কাছে যেতে, কিন্তু তখনই ফ্রে বলে যে এতে কোনো লাভ নেই, কারণ তার কাছে সিটিজেনশিপ ট্যাগ নেই। তখনই ম্যাক্স বলে যে এরও উপায় আছে। এরপরে সেখানে স্পাইডার এবং তার লোকেরা চলে আসে আর ম্যাক্স স্পাইডারের একটা লোককে ফ্রের কাছে পাঠিয়ে দেয় তার সাহায্য করার জন্য, আর সে স্পাইডারের সঙ্গে চলে যায়। কিন্তু তখনই সেখানে ক্রুগার চলে আসে
আর সে তার একটা ডিভাইস দিয়ে স্পাইডারের একটা লোককে আহত করে দেয় এবং সেটা সেখানে ব্লাস্ট করে যায়। এরপরে স্পাইডার আর ম্যাক্স সেখানে থেকে পালাচ্ছিল, কিন্তু ম্যাক্সের শরীরে রেডিয়েশন ছড়ানোর কারণে সে এখন আর বেশি এগোতে পারছিল না। অন্যদিকে ক্রুগার তাদের চারপাশ দিয়ে ঘিরে ফেলেছে এবং সেখানে আমরা ক্রুগার আর ম্যাক্সের মাঝেই একটা দারুণ লড়াই হতে দেখতে পাই। কিন্তু সেখানে ক্রুগার ম্যাক্সকে মেরে অনেকটাই আহত করে দিয়েছিল, কিন্তু তবুও ম্যাক্স হাল ছাড়ে না এবং পরক্ষণেই সে ক্রুগারের মাথা থেকে তার রোবট স্যুটের কন্ট্রোল বের করে নেয় এবং তার বদলে ক্রুগার সেখানে একটা গ্রেনেডের পিন ম্যাক্সের রোবট স্যুটের গায়ে আটকে তাকে নিজের সাথে সাথেই মারতে যাচ্ছিল, কিন্তু ম্যাক্স অনেক কষ্ট করে তাকে নিজের থেকে আলাদা করে নিচে ফেলে দেয় এবং সেই গ্রেনেডটি ব্লাস্ট করার ফলে ক্রুগার মারা যায়। অন্যদিকে স্পাইডার ম্যাক্সকে নিয়ে এলিজিয়ামের কোর রুমে যায় আর সেখানেই তার মাথা থেকে সেই ডেটাটি ডাউনলোড করতে শুরু করে, কিন্তু সেই প্রোগ্রামটি ডাউনলোড করার পরেই স্পাইডার জানতে পারে যে ম্যাক্স মারা যাবে, কিন্তু ম্যাক্স এটা আগে থেকেই জানতো। এরপরে রিবুট অপশনটি প্রেস করার জন্য স্পাইডার ম্যাক্সকে নিজের হাতে করতে বলে। এরপর ম্যাক্স ফ্রেকে কল করে আর তাকে বলে যে আমি তোমায় যে কথাটা দিয়েছিলাম সেটা আমি রেখেছি আর এখন এটা আমাদের শেষ দেখা। এরপরেই ম্যাক্স যখনই সেই রিবুট অপশনটি প্রেস করে তখনই তার মৃত্যু ঘটে, কিন্তু এখন এলিজিয়াম রিবুট হয়ে যায় আর স্পাইডার এখন পৃথিবীর সমস্ত মানুষকে এলিজিয়ামের সিটিজেন বানিয়ে দিয়েছিল, সেই জন্য এখন হিলিং মেশিন মেটেলাকে ঠিক করে দেয়। এরপর এলিজিয়ামের কম্পিউটার পৃথিবীকে স্ক্যান করে আর জানা যায় যে পৃথিবীতে থাকা বেশিরভাগ মানুষের মেডিকেল ফেসিলিটির প্রয়োজন, সেই জন্য তারা এখন পৃথিবীতে মেডিকেল ফেসিলিটি পাঠায় আর এটার সাথেই মুভির সমাপ্ত হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে এমন আরো ভিডিও মিস না হয়ে যায়।